সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নিয়ে। বিরামপুর উপজেলা উত্তরের একটি উপজেলা, যেটি দিনাজপুর জেলা শহরের বা দিনাজপুর জেলার অন্তর্গত বা অন্তর্ভুক্ত। বিরামপুর উপজেলার উত্তরে ফুলবাড়ী এবং নবাবগঞ্জ, পূর্বাংশে রয়েছে নবাবগঞ্জ এবং হাকিমপুর উপজেলা এবং উত্তরাংশে রয়েছে হাকিমপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ, এবং বিরামপুর উপজেলার পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ফুলবাড়ী উপজেলা। বিরামপুর উপজেলার মোট 7টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত হয়েছে। এখানে একটি পৌরসভা রয়েছে, যেটি কিনা প্রতিষ্ঠিত 1995 সালে। বিরামপুর উপজেলা দিনাজপুর 6 আসনের অন্তর্ভুক্ত। দিনাজপুর জেলা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, কৃষি সকল দিক থেকে অন্যান্য উপজেলার চাইতে তুলনামূলক অনেকটাই সমৃদ্ধশালী। উত্তরের জনপদ বিরামপুর উপজেলা। ভারতের কুল ঘেঁষে এই উপজেলাটি গঠিত হওয়ায় ভারতের অনেক কিছুই এখানে হয়তো অনেক সহজেই পাওয়া যায়। বিরামপুর উপজেলাতে শিক্ষার হার মোটামুটি 88%। প্রিয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে শিক্ষার হার কতটা উন্নত। শিক্ষার হার যেমন উন্নত, এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা যতটুকু রয়েছে এতে বিরামপুর উপজেলা অনেকটা এগিয়ে রয়েছে। বিরামপুর উপজেলাতে একটি পৌরসভা রয়েছে এবং বিরামপুর উপজেলার ভিতরেই একটি বিরামপুর রেলওয়ে স্টেশন রয়েছে, যেটি কিনা ঢাকা সহ উত্তরবঙ্গ এবং সারা দেশের সাথে সংযোগ স্থাপন করেছে। বিরামপুর উপজেলার বিরামপুর একটি মাত্র পৌরসভা, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়, এবং উপজেলা 7টি ইউনিয়ন মুকুন্দপুর, কাটলা, কেটরা সহ ইত্যাদি টোটাল 7টি ইউনিয়নের অন্তর্ভুক্ত। বিরামপুর উপজেলাতে উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর ধানের জন্য বা লিচুর জন্য অনেক বিখ্যাত, আপনারা জেনে থাকবেন। তো সেই অংশে আমাদের বিরামপুর উপজেলাতে ধান এবং ব্যবসা বাণিজ্যে অনেকটাই সমৃদ্ধশালী। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে এবং বিরামপুর উপজেলা থেকে হিলি স্থলবন্দর কাছে হওয়ায় ভারতের সাথে বিভিন্ন পণ্য আদান প্রদানে অনেকটাই সহজলভ্য এই বিরামপুর উপজেলা। বিরামপুর উপজেলা থেকে দিনাজপুর জেলা শহরের দূরত্ব প্রায় 57 কিলোমিটার এবং বিরামপুর উপজেলা থেকে বিভাগীয় শহর এবং রাজধানীর দূরত্ব প্রায় 300 কিলোমিটার। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাস, ট্রেন উভয় সুবিধা বিদ্যমান। বিরামপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেন এখানে স্টপেজ সুবিধা রয়েছে, সেটি কিনা যাওয়ার পথে এবং ফেরার পথে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বিরামপুর উপজেলা হতে ঢাকার দূরত্ব প্রায় 300 কিলোমিটার এবং বিরামপুর হতে দিনাজপুর জেলা সদরের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। এছাড়াও পাশের উপজেলা ফুলবাড়ী বিরামপুর থেকে উত্তরাংশে, এটির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এছাড়াও নবাবগঞ্জ এবং পাশে হাকিমপুর উপজেলাও এরকম আশেপাশেই, খুব বেশি দূরত্ব নয়। বিরামপুর উপজেলাতে একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেটি কিনা একদম উপজেলার সদরেই বলা চলে। এটি কলাবাগান থেকে 100 গজ পশ্চিমে অবস্থিত বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স।
বিরামপুর উপজেলার শিক্ষার হার 2014 সাল অনুযায়ী 87%। কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিরামপুর উপজেলার দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিরামপুর উপজেলার একটি অন্যতম সুনামধন্য উচ্চ বিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য বিরামপুর উপজেলাতে একটি রয়েছে সরকারি কলেজ, একটি সরকারি মহিলা কলেজ, এছাড়াও রয়েছে বিভিন্ন কিন্ডারগার্টেন এবং নার্সিং সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে বিরামপুরে আপনার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ রয়েছে। বিরামপুর থানা সদর থেকে আপনার জয়পুরহাটের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। দিনাজপুর আর কি আপনারা জেনে থাকবেন লিচুর জন্য বিখ্যাত, লিচু, আম, ধান। তো বিরামপুরে আর কি এই দিক থেকেও লিচুর দিকে একটু পিছিয়ে রয়েছে দিনাজপুরের অন্যান্য উপজেলা থেকে। তো বিরামপুর মোটামুটি একটি মডেল উপজেলা। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা যেটুকু রয়েছে আমি মনে করি ভালোই রয়েছে। বিরামপুর রেলগেট, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এই আমার যে রেল ক্রসিংটি সামনে রয়েছে এটির ডান পাশে মানে দক্ষিণাংশে জয়পুরহাট, পাঁচবিবি, নওগাঁ, রাজশাহী যাওয়ার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। এটি হচ্ছে আমাদের ডান সাইডে এবং বরাবর এই যে এটা ডান পাশে। আর এই যে সোজা যেটি চলে গেল এটি আর কি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বগুড়া হয়ে ঢাকা, সিরাজগঞ্জ যাই হোক ইত্যাদি ওই সাইডে আর কি যাওয়া যায়। এটি হচ্ছে সেই মূল হাইওয়ে।